হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। অবশ্য এই ব্লগটা তোমরা অনেকেই হয়তো আমার দিদির চ্যানেলে অলরেডি দেখে নিয়েছো। এটা আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে আমার বান্ধবী বাড়ি যাব। তো এটা হচ্ছে ফুলেশ্বরী যাচ্ছি আমরা। তো সেখানে কিন্তু এর আগেও আমরা যে অন্নপ্রাশনের যে ভিডিওগুলো দেখেছো তোমরা, যে বান্ধবী বাড়িতে গেছিলাম সেই বান্ধবী বাড়িতে আজকে যাচ্ছি। তো এখানে আমি, দিদি আর মা আর গুনগুন দেখো রেডি ফেডি হয়ে একদম টোটোতে বসেও গেছি। এখন সোজা যাবো ফার্স্টে বান্ধবী বাড়িতে, ওদের বাড়িতে বেশি টাইমটা থাকবো। তারপর যেহেতু একই পাড়া আমার মাসিরও বাড়ি, তো সেজন্য বাড়ি ফেরার পথে মাসির বাড়িও ঘুরে আসবো। তো অলরেডি তোমরা তো দেখেইছো আমার বান্ধবীকে, বান্ধবীর ছেলে, দু ছেলে যে আছে সবাইকে দেখেছো তোমরা। তো যারা দেখোনি ভিডিওগুলো তাদেরকে বলে দিই, এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। আর কিছুদিন আগের আমি অনেক ভিডিও পোস্ট করেছি, ওর ছোটো ছেলের অন্নপ্রাশন ছিল। তো চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে আসতে পারো যারা এখনও পর্যন্ত দেখোনি। তো ওই যে দেখো খেলা যে করছে সে হচ্ছে আমার বান্ধবীর বড় ছেলে। দেখো যেহেতু ভিডিও করছি না, ও মানে এখনকার প্রত্যেকটা বাচ্চাই কিন্তু দেখবে মোবাইল হাতের সামনে দেখলেই ব্যাস আগেই চলে আসে, কোনো কিছু শেখাতে হয় না ওদের। আর আমাদেরটা তো অলরেডি জানোই, উস্তাদ এই সমস্ত কিছুতে। আর দুজন কিন্তু বেশ ভালো এখানে খেলাধুলা করছে, মানে যা হয় আর কি, বাচ্চারা কিন্তু বাচ্চা দেখলেই কিন্তু এরকম হয়ে যায়। ওদেরকে মানে অ্যাডজাস্ট নিজেরা করে নেয় ওরা, ওদেরকে ঘুলমিল করানোর জন্য পরিচয় করাতে হয় না। গুনগুন তো দেখেই ব্যাস শুরু হয়ে গেল খেলার জন্য। আর আমার বান্ধবীর যে ছেলে ও কিন্তু খুব মিশুকি, খুব মিষ্টি ছেলেটাও। তো দেখো দুজনে মিলে এখানে খেলা করছে। আর ও যে এটা নিয়েছে আর কি, ও বলছে আমাকে দাও, আর ও দেখো কি সুন্দর দিয়েও দিল। মানে সাধারণত অন্য বাচ্চারা হয় না, দিতে চায় না, কিন্তু দেখো ও কিন্তু দিয়ে দিল। আর গুনগুন কিন্তু সমস্ত কিছু ওর খেলনাগুলো নিয়েই খেলাধুলো করছে। আর ওকে যে দেখতে পাচ্ছ, মানে আমার মায়ের যে কোলে আছে সে হচ্ছে আমার বান্ধবীর ছোট ছেলে। এরই কিন্তু অন্নপ্রাশন কিছুদিন আগে হলো, তখন গেছিলাম আমি। তো যাই হোক, ও একদম চুপচাপ আজকে, একদম মুডটা জানি না, মুডটা একটু খারাপই আছে হয়তো। তো চুপচাপ ছিল, কোনো কথাবার্তা মানে না হলে ও কিন্তু খুব কিন্তু হাসমুখ, মানে কোনো কথা বলে পরে মুখের দিকে তাকিয়ে দেখো কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে মায়ের দিকে। আর খুব কিন্তু মানে হাসি মুখ থাকে সবসময়। বাট আজকে হয়তো একটু মুডটা ভালো নেই ওর। তার মধ্যে আজকে ঘুম হয়নি, এমনিতে ঘুমটা আমরা যখন এলাম তখন ঘুমোচ্ছিল। তার মধ্যে এই তো এত চিল্লা চিল্লি, গুনগুন আর ওর দাদা কথা বলছে বলে এমনিতে ঘুম হয়নি। তো তার জন্য দেখো মুডটাও ভালো নেই ওর। তো যাই হোক, মানে ভালো লাগে, মানে বাচ্চা। আর আমাদের গুনগুন তো পটাপট বড় হয়ে গেল। তো ওর ছোটোবেলাটায় মনে হয় কি এখন যে আরেকটু যে ছোটো থাকতো ভালো হতো, আরও কত কি করতাম, মানে এখন মিস করি। তো ছোটো বাচ্চা দেখলে না মনে হয় কি কখন ওকে নিয়ে একটু চটকাই, মানে দেখলেই মনে হয় কি একটু চটকে দিই। তো তার জন্য আমি কোলে নিচ্ছি, দিদি কোলে নিচ্ছে, আর দেখো গুনগুন ওকেও কোলে নিতে হবে। তো দেখো, তো যাই হোক ও তো জিদ করছে, তো একটু সাময়িক ওকে কোলে দিয়েছিলাম। ওই যে মাসি কোথায়, মাসি ওই যে দেখো কি দেখো, এই দেখো, এই দেখো তুমি টোপর পরে সেদিকে কেমন লাগছে তোমাকে? জামাই জামাই লাগছে, জামাই জামাই, ওই জামাই জামাই লাগছিল, জামাই আরে মুখটা আমাদের মতো লাগছে রে। হ্যাঁ অমন ভালো লাগছে না কেন? আজকে হাজি করে দাও, একটু হাজি করে দাও, একটু হাজি, বসো একটু হাজি হাজি করে দাও, বসো শুরু করো। তোমাকে সারাক্ষণ করে নি বাবা, আমি একটু নিয়ে ওকে ঠিক আছে বাবা, ঠিক পারমিশন দিল, ঠিক আছে। আহা সবগুলাকে নিয়ে রাখো, সবগুলাকে নিয়ে রাখো, আরে পুরো দেখ, পুরো দেখ, পুরো দেখ, মাথা করে মাথা করে আস্তে সিং হয়ে যাবে, সিং হয়ে যাবে, নালে সিং হয়ে যাবে তো মানা। এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে দুটো হয়েই গেছে। তো তারপর এখানে দেখো বান্ধবী এনেছিল কাটলেট, আর আমরা নিয়ে গেছিলাম মিষ্টি। তো এখানে কিন্তু ওগুলোই খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা তো মিষ্টি খাইনি, ও জোর জবরদস্তি করে তবু গুনগুনকে একটা দিল। গুনগুন তো মিষ্টি খায় না, তথাপি জানোই তো ওর মানে হয় না, সাধারণত বাচ্চারা দেখবা যেগুলো বাড়িতে খায় না, বাইরে গেলে পর আবার সেগুলো খেতে চায়। তো একটা মিষ্টি নিয়েছে কিন্তু ও খায়নি, মিষ্টিটা জানতাম নষ্টই হবে। তো এখানে ওরা সব কাটলেট খাচ্ছে, আর গুনগুন সস খেতে খুব ভালোবাসে, তো সস দিয়ে লাগিয়ে লাগিয়ে কাটলেট খাচ্ছিল। আর কাটলেটটা কিন্তু খেতে খুব ভালো ছিল, চা দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখন কিন্তু মানে টাইমটা প্রায় 5টা কি এরকম হবে আর কি। যাই হোক, তো সন্ধ্যায় লেগে গেছে কিন্তু। আর আমরা না অনেকটা আগে এসেছি, 3টা কি 3:30 নাগাদ এসেছিলাম। তো যাই হোক, আমাদেরকে খাওয়া দাওয়া করার জন্যই ডেকেছিল ওরা, তো আমরা ওই টাইমে যাইনি। আর তো আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। আর অনেকবার করে আমাদেরকে বলেছে যে এরপরে যখন আসবা তখন সকাল সকাল আসবা, এত কম সময়ের মধ্যে আসো, তাড়াহুড়া করে চলে যাও, ভালো লাগে না। তো এরপরে যখন কোনো সময় যাবো তখন সকাল সকালই যাবো। আর সত্যি বলতে গেলে ভীষণই মজা হচ্ছিলো, খালি ভাবছিলাম যে কখন মানে এই
গুগলুটাকে কোলে নিই, বিশেষ করে এর টানে টানে আসা হয় আমাদের এখানে অ্যাকচুয়ালি, কারণ বাচ্চা ভীষণই ভালো লাগে আমাদের। এই যে গুনগুন খাচ্ছে দেখো, আমরা সবাই এখানে চা দিয়ে এখন কাটলেট খাচ্ছি, আর ওই দেখো মিষ্টি নিয়ে নিয়েছে। ও কিন্তু মিষ্টিটা খাবেই না, জোর করেই নিল আর কি, বান্ধবী দিল, ও নিয়েও নিল। তো একটুখানি যে খেলো ব্যাস ওটাই, কিন্তু তারপর কিন্তু আর খায় না। তারপর ওই মিষ্টিটা আমরা অল্প ভেঙে ভেঙে খাই। তো এই দেখো এখানে আমিও খাচ্ছি, আর এখানে আমরা খেতে খেতে দেখছিলাম ওর যে অন্নপ্রাশনের যে ছবিগুলো, সেই ছবিগুলোর মানে ওরা টিভিতে লাগিয়েছে সিলেক্ট করার জন্য যে কোনটা রাখবে কোনটা ডিলিট করবে। তো সেগুলোই আমরাও দেখছিলাম। এখানে কিন্তু আমারও ছবি আছে। আর সত্যি বলতে আমার না এরকম এই নাচ, মানে যারা ছবি তোলে আর কি, তখন দেখবে নাচ করতে করতে এমন এমন পোজে থাকে সবাই, ওই পজিশন হিসেবে ফটোটা তুলে নেয়, আর তখন ভালোও লাগে না দেখতে। তো যাই হোক আমি আর ও সব দুজনে মিলে আর কি চুজ করলাম, বললাম যে কোনটা রাখবি কোনটা রাখবি না, এই সমস্তই আলোচনা হচ্ছিলো এখানটায়। তো কিছু ফটোতে তো ভালোই এসেছে, আর কিছু ফটোতে মধ্যে না মানে হয়তো ডান্স করছি ওই টাইমটা তুলে নিয়েছে, এক্সপ্রেশন কেমন কেমন দিয়েছে, একদম ফালতু লাগছিল। তো ওগুলো সব বললাম যে ওগুলো আর দিবি না, যেগুলো মোটামুটি ভালো ভালো আছে আর কি সেগুলোই দিবি। এমনিতে আমার অবশ্য দেখবে সবগুলো ভিডিওতে ওই ফোন ধরে আছি, কারণ আমি যেহেতু নিজের ব্লগের জন্যই শ্যুট করছিলাম, তার জন্য আমার বেশিরভাগ ফটোতেই আমি নিজেই মানে ভিডিও করছি আর কি সবার, এইটাই বেশি আছে। তো একটু পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে এখন, তারপরে যাব মাসিদের বাড়িতে। তো ওই দেখো গুনগুন এখন ঘুমিয়ে পড়েছে, তো তার জন্য একটু ঘুমাচ্ছে, যেহেতু আজকে দুপুরে তো ঘুমাতে পারিনি, তো একটু খ্যান খ্যান করে কানাকাটি করছিল, তোকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখনো ঘুমাচ্ছে। আর ওখানে সবাই গল্প করছি আমরা। তো একটু পরে আমরা এখান থেকে বেরোবো, তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো। এরপর যাবো মাসিদের বাড়িতে, ওখানে গিয়ে সেভাবে ভিডিও হয়তো করবো না, কেন এর আগে অনেকবার মাসিদের বাড়ি ভিডিও দেখিয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি। তো যাই হোক যেটুকু যাবো সেটুকু শেয়ার করবো। তো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো তাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারও আমি চলে যাবো অবশ্যই সময় মতো। তো চলো এখন রাখি, এখন সবাই মিলে গল্প করছি, পরে কথা বলছি আবার। তো গল্প আড্ডা খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, এখন হচ্ছে বিদায়ের পালা। আর এই কুট্টুটাকে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি আদর করতেই থাকি, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। গুনগুনকেও ঘুমের থেকেও তুলে দিলাম, একটু কাঁচা ঘুম ভাঙছে বলে ওর মুডটাও ভালো নেই। এখন এখান থেকে বেরোবো, একটু মাসির বাড়িতে যাব, কারণ যেহেতু সেম পাড়াতেই মাসির বাড়ি, না গেলেও জিনিসটা ভালো লাগে না। আর তাছাড়া এখানে না সবসময় আসাও হয় না, যখন এসেছি তখন ভাবলাম কি তাহলে এই দুটো বাড়ি একবারে ঘুরেই যাই। তো দেখো একদম কিন্তু সন্ধ্যা লেগে গেছে, এসেছিলাম একদম দিন থাকতে 3টে সাড়ে 3টে নাগাদ, আর এখন একদম সন্ধ্যা লেগে গেছে। মাসিদের বাড়িতে খুব একটা বেশি সময় থাকতে পারবো না অবশ্য, কারণ আমার বাড়িও ফিরতে হবে। আর আমাদের বাড়ির থেকে এখানটায় মোটামুটি ওই 30 মিনিট মতন মনে হয় লাগে, অ্যাকচুয়ালটা কোনো সময় দেখিনি, ওরকমই হবে আর কি। আর আমি এখানে ভয়েস দিয়ে কথাই বলছিলাম, কিন্তু পাশে কোনো একটা বাড়ি থেকে গান হচ্ছিল, সেটা আমি পরে নোটিস করলাম যখন এডিট করছি, তার জন্য আমি সেটা রাখতে পারিনি। আর মাসিদের বাড়িতে আমাদেরকে দিয়েছিল সিঙ্গারা আর একটা পুলি পিঠার মতন মিষ্টি দিয়েছিল, যেটা খেতে অসম্ভব টেস্টি, কি বলবো আর দারুণ, একদম দেখতে পুলি পিঠের মতন, কিন্তু এটা পুলি পিঠে না, এটা নর্মাল মিষ্টিই ছিল। তো যাই হোক এটা এখানেই খাচ্ছিলাম। আর গুনগুন তো মিষ্টি খায়নি, তো মিষ্টি এমনিতেও খায় না, তো ওকে সিঙ্গারার যে ওপরটা ভেতরের যে মশলাটা সেটা ওকে দিই না আমরা, ঝাল থাকে বলে, তো ওপরটাই খাচ্ছিল। আর আমরা এখানে দেখো এখানে সবাই মিলে আমরা গরম গরম সিঙ্গারা সঙ্গে মিষ্টি এনজয় করছিলাম। আর এই মাসি আর দাদাকে যে আমাদের বাড়িতে যে কিছুদিন আগে একটা ব্লগ পোস্ট করেছিলাম, তখন যে মাসিকে দেখেছিলে তোমরা, সেই মাসির বাড়িতেই কিন্তু আমরা এসেছি। তো যাই হোক আমার ভিডিওতে আর কি অনেক দেখবে তোমরা এরকম পুরনো ভিডিওতে কিন্তু মাসি আর দাদারা মানে আমাদের বাড়িতে এসেছে, খাওয়া দাওয়া করেছে, এই সমস্ত ব্লগ অনেক পোস্ট করা আছে। প্লাস মাসিদের বাড়িতে আমরা গেছি সেগুলো কিন্তু অনেক ভিডিও আছে। তো তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার বন্ধু আমার, তারা চাইলে কিন্তু পুরনো ভিডিও দেখতে পারো। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়ি, আর বাড়ি যাওয়ার পথে এই দোকানটা থেকে গুনগুনের জন্য আমরা একটা সিলেটের পেন্সিল কিনি। কিন্তু সিলেটটা মানে কি বাড়িতে এনে দেখলাম যে সিলেটটা খুব ভালো ছিল না, নর্মাল যে সেটগুলো হয় সেগুলোই কিনেছিলাম, কিন্তু এর আগে তো হাতে খড়ির জন্য একটা সিলেট কেনাই হয়েছে, তবে ওটাও খুব একটা ভালো লাগছে না বলে আমরা আরেকটা কিনলাম। কিন্তু এটাও দেখলাম যে কিছুদিন পর ইউজ করার পরে দেখলাম যে কালার ছাড়ছে, জানি না এখনকার দিনে সমস্ত কিছু হয়ে গেছে ভেজাল, মানে একটা সিলেট যে সিলেট সেটাও পর্যন্ত পাথরের না, পাথরের মধ্যে কালো রং করে দিয়েছে, কি বলবো আর জিনিস কিনবেই বা কীভাবে আর। তো এখান থেকে শুধু সিলেটটা নিয়েই আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করছি না করছি। তো চলে এলাম আমরা একদম বাড়িতে। তো এখন বাজে ঘড়িতে কটা বাজে, এখন বাজে 8টা 28।
চলে এলাম বাড়িতে, এখন ফ্রেশ ট্রেশ হবো। তো আজকে আমাদের ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করছি, ততক্ষণের জন্য টাটা বাই বাই। না বাই করে দাও, গুড নাইট। গুড নাইট ভাবে উঠে বলো হচ্ছে। চলো তো চলো তাহলে এখন রাখছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।